নমস্কার বন্ধুরা, মাশরুমের রেসিপি নিয়ে এসেছি একদম সিম্পলে, বিনা পেঁয়াজ রসুন ছাড়া। ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা। ভিডিওটা বেশি বড় হবে না, শুরুর থেকে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। মাশরুমগুলো আমি হাত দিয়ে এইভাবে ছিলে নিচ্ছি। এ খোসা না ফেললে আমার আবার ভালো লাগে না, অনেকে ফেলে না। তা এই যে দেখুন, সিদ্ধ বসিয়ে দিয়েছি, হালকা একটু ভাপ দিয়ে নেব, সাথে মটরও দেবো। এই মটরগুলো আমি শীতের সময় ডিপ ফ্রিজারে আমি জমা করে রেখেছিলাম, সেই মটর। তাই টমেটো আমি ভেজে নেব, ভেজে নিয়ে সাথে 4টে কাঁচা লঙ্কা দিলাম আর একটু আদা দিয়ে দিলাম। হালকা ভাজবো, বেশি ভাজবো না, পেস্ট তৈরি করতে হবে, তাই ভেজে নিয়ে আমি পেস্ট করব। একটু কাজু দেব, এই দিয়ে দিলাম কাজু, টুকরোওয়ালা কাজু, আস্ত না, এমনি ভাঙাটা আপনাদের যেটা ইচ্ছা সেটা দিতে পারেন। তো সিদ্ধ হয়ে গেছে, বন্ধ করে দিলাম চুলো। এবার আমি এটাকে পেস্ট তৈরি করব। মিক্সি জারে দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা, পুরো গরম দেবেন না, একটু ঠান্ডা করে পেস্ট করবেন। অনেক সময় মিক্সি জার ফেটে যাওয়ার ভয় থাকে। কড়াইতে আর একটু তেল দিয়ে যে পেস্ট করেছিলাম টমেটো কাজু বাদামের, সেগুলো ঢেলে দিলাম। দিয়ে মিক্সি জার ধুয়ে জল দিয়ে দিলাম 1 চামচ ধনের গুঁড়ি। তারপরে দিয়ে দিলাম ধনের গুঁড়ি, দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো লবণ দিলাম স্বাদ মতো। হলুদ গুঁড়ি দিয়ে দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো, কসুরি মেথি দিয়ে এইবার যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ আমি ভাজা করব। দেখুন বন্ধুরা, তেল ছেড়ে দিচ্ছে, এই যে একটুখানি আরেকটু নেড়ে চেড়ে এবার দিয়ে দেব মটর দিয়ে দিলাম। মটরগুলো দিয়ে আর একটু নেড়ে চেড়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। নিয়ে দিয়ে দিলাম মাশরুম দিয়ে আর একটু ভাজবো। ভেজে দিয়ে দিলাম জল। এখানে হালকা গুনগুনা গরম জল দিয়েছি আমি, আপনারা পারলে ঠান্ডা জলও দিতে পারেন, কিন্তু আমি হালকা একটু গুনগুনা গরম জল দিলাম। এবার ঢেকে দিয়ে তৈরি করব। ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করুন বন্ধুরা, ফলো করতে ভুলবেন না, অবশ্যই একটু ফলো করুন। এই হয়ে গেছে, আর একটু ঝোলটাকে আমি আর একটু শুকাবো, তারপরে নামিয়ে আমি পরিবেশন করব। রুটি, ভাত, পরোটা কিছুর সঙ্গে এটাকে খেতে পারেন, খুবই ভালো লাগে। দেখুন বন্ধুরা, এই যে ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নতুন নতুন রেসিপি দেওয়ার চেষ্টা করব আমি। ভালো থাকবেন।